আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব হচ্ছে মাশরুম দিয়ে নুডলস। তো আমি 4 প্যাকেট নুডলস রান্না করব, সেই অনুযায়ী তেল দিয়ে নিচ্ছি। তেলটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেরকম তেল খান। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, তেলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলো দেওয়ার পর আমি 4 প্যাকেট নুডলস অনুযায়ী পেঁয়াজগুলো নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন। তো আমি আমার মতো করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে একটা ওই যে বোম্বাই মরিচ, আমরা বলি বোম্বাই মরিচ, আপনারা কী বলেন জানি না। তো বোম্বাই মরিচ আমাদের নিজের গাছের, তো একটা ছিঁড়ে নিয়ে আসছিলাম বিকালে, তো এটাও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি মাশরুমগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, ভালো করে রান্না করতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো আমি স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে যে যার মতো করে নিতে পারেন। তো আমি একটু মোটা করে দিয়েছি, কারণ একটু চিকন করে দিলে হয় কি এই নুডলসের সাথে মিশে যায় আলুগুলো, খেতে তেমন একটা ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম একটু সামান্য টেস্টিং সল্ট। এরপর দিয়ে দিলাম হচ্ছে 2টা ডিম। তো আপনারা ডিম চাইলে আরও বেশি দিতে পারেন, আমি আমার মতো করে অল্পই দিলাম, 2টা ডিম দিয়েছি। তো এটাকে ভালো করে করব। তারপর হচ্ছে নুডলসটা সিদ্ধ বসাইছি, তো সিদ্ধ প্রায় হয়ে আসছে। আমি নুডলসটা দিব একটু পরে, এগুলো হচ্ছে ভাজা হয়ে নিই। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আসলে ঝালের জন্য না, আমরা কালারের জন্য খাই, তো কালারটা সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। আপনারা চাইলে যে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তো আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর দেখেন কালারটা কি সুন্দর আসছে, খুব সুন্দর একটা কালার। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সস। আমার ঘরে সস ছিল না, তো এই 1 প্যাকেট সস ছিল, তো এটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু কম বেশি করে দিতে পারেন, তো আমি আমার মতো করে দিলাম আর কি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওই যে থাকে না কিছু হচ্ছে এই যে সবজি, আপনার শুকনো কিছু সবজি থাকে, ওইগুলোই দিয়ে দিলাম নুডলসের ভিতরে। নুডলসের সাথে সিদ্ধ করতে হবে, তাহলে কালারটা আরেকটু সুন্দর আসবে। তারপর নুডলস দিয়ে দিলাম, আমি পানি সহই দিলাম। আমি একটু নরম পছন্দ করি, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি এগুলোকে ভালো করে মিশানো হয়ে গেছে। তো এখন অলমোস্ট ডান আমার রান্না। তো এখন শেষ ফাইনাল লুক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে খুবই সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।